আসসালামু আলাইকুম। সাতোশি অ্যাপসে আপনারা যারা ওএক্স টোকেন মাইনিং করছেন, এদের মধ্যে অনেকেরই প্রবলেম হচ্ছে আপনাদের টোকেনগুলো কিন্তু আপনারা এক্সের মাধ্যমে এক্সের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন না। এটা প্রবলেম হচ্ছে, বিশেষ করে দেখেন যে হাবে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে আমাদের যেরকম দেখাচ্ছে, দেখেন আমাদের এখানে যদি আমরা এক্সে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু এগুলো সবগুলো কিন্তু গ্রিন টিক চিহ্ন দেখাচ্ছে। সো আপনাদের কেন এই সমস্যাটা হচ্ছে এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলবো। আমি জানি না এই বিষয়গুলো মানে আপনার আমি যে এখন যেগুলো বলবো সেগুলো বললে আপনাদের কাজ কমপ্লিট হবে কি না, বা অর্থাৎ আপনাদের এইরকম দেখাবে কি না, তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন। কারণ অনেকে আমাকে বলতেছেন যে ভাই আপনি লিঙ্ক দেওয়ার পরে আমরা আপডেট করছি, আপডেট করার পরে কিন্তু আমাদের এখান থেকে কোনো কাজ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, মানে এক্স যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপডেট করছেন, আপডেট করার পরেও আপনাদের কোনো কাজ হচ্ছে না। যেমন এই যে এক ভাই আমাকে টেলিগ্রামে মেসেজ করছে, আমি আপনাকে যদি সেটা দেখাই তাহলে দেখতে পারবেন। দেখেন এই যে এই ভাই কিন্তু আমাকে টেলিগ্রামে মেসেজ করছে, ঠিক আছে। সো উনি আমাকে এখানে দুইটা স্ক্রিনশট দিয়েছে। সো আমি যদি আপনাদেরকে দুইটা স্ক্রিনশট ওপেন করে দেখাই তাহলে দেখতে পারবেন উনি কিন্তু এইখানে দেখেন এই যে এখানে ক্লিক করতেছে বাট এখানে ঢুকতেছে না। হ্যাঁ, আর এইখানে দেখেন একটা স্ক্রিনশট সে কিন্তু দিয়েছে যে কীরকম দেখায়, এই যে এইরকম হয়ে যায়, ঠিক আছে, এইরকম হয়ে যায়। এখন এটা হওয়ার কারণটা কি বা কী করলে আপনাদের দেখা গেছে ব্যালেন্স দেখাবে বা দেখাতে পারে সেটা আপনি একটু দেখে দিই। দেখেন উনি কিন্তু এখানে বলেও দিয়েছে আমি উইএক্স টেস্টনেট এ ক্লিক করলে দুই নাম্বার পিক এর মতো হয়ে যায়, এখন কি করব হেল্প বাই। সো দেখেন উনি এটাই বোঝাতে চাইছে যে উনি যদি এই যে এক্স এখানে ক্লিক করে তাহলে এরকম ব্ল্যাক হয়ে যায়, কোনো কাজ হয় না। সো দেখেন আমি তারপর ওনাকে ভয়েস দিয়েছিলাম, মানে আপডেট করতে বলেছিলাম। সো উনি দেখেন তারপর আমাকে কি বলছে, আপডেট কই ঠিক কি উনি বলছে আপডেট কই থেকে দিব, আমি তো আপনার দেয়া লিঙ্কে গিয়া ডাউনলোড করছি, তারপরেও এরকম হচ্ছে। সো আসলে এটা মানে অনেকেরই এটা হচ্ছে, এর কারণটা হচ্ছে আপনাদের হচ্ছে এই যে হয়তো দেখা গেছে ফোনের ভার্সনটা সাথে ম্যাচ করতেছে না। দ্বিতীয়ত হচ্ছে তারা মানে আমি যে লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যায়। সো সেখান থেকে আপনারা মাঝখানেটাই ডাউনলোড করবেন, মাঝখানেটা ক্লিক করে ডাউনলোড করবেন। যাদের এই সমস্যাটা হচ্ছে আপনারা আমাদের লিঙ্কে ক্লিক করে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাকে নিয়ে যাবে, তারপর আপনারা মাঝখানেরটাই ক্লিক করবেন, অর্থাৎ আপনাদেরকে যেই পেজে নিয়ে যাবে সেখানে যাওয়ার পরে মাঝখানেরটাই ক্লিক করে তারপর আপনারা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত মানে আপনারা লগ ইন করবেন। আর দ্বিতীয়ত আপনাদের আরেকটা জিনিস দেখে দিই, সেটা হচ্ছে দেখেন আমাদের কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। আমরা কিন্তু টেস্টনেট এবং মেইন নেটে থাকা অবস্থায় কিন্তু আমরা যদি এক্সে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সের টোকেনগুলো দেখায়, ঠিক আছে। বাট এই যে এইবার দেখেন এখানে উনি কিন্তু হাবে আছে, কিন্তু উনি কিন্তু টেস্টনেটে আছে, তাই তারপরে এখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে না। সো আপনাদের যাদের দেখাচ্ছে না আমি আপনাদেরকে বলবো আপনারা অ্যাসেটে আগে থাকবেন, ঠিক আছে। অ্যাসেটে থাকার পরে তারপর আপনি যেখানে ক্লিক করবেন, আমি অ্যাপসে যে আপনাদের দেখিয়ে দিই। দেখেন আমি কিন্তু এখন এখানে আছে কোথায়, এই যে টেস্টনেটে আছে, ঠিক আছে। দেখেন টেস্টনেট ব্যালেন্স আছে। সো আমি যদি এখানে এক্সে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার কিন্তু এইখানে ব্যালেন্সগুলো দেখাবে। দেখেন আমি এখানে ক্লিক করতেছি। সো ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স দেখাচ্ছে এবং সবগুলো টিকসনও দেখাচ্ছে, ঠিক আছে। আর এইখানে যে ব্যালেন্সগুলো দেখাইতেছে সেগুলো কিন্তু টেস্টনেট ব্যালেন্স, এগুলো কিন্তু এখন আপাতত ধরা যাচ্ছে না। এগুলো তখনই ধরা যাবে যখন এটা মেইন নেট ব্যালেন্সে দেখাবে। সো এখন আপনাদের যাদের যে মানে আছেন লং টেস্টনেটে থাকা অবস্থায় কিন্তু আপনারা এইখানে ক্লিক করলে দেখাচ্ছে না। সো আপনারা যেটা করবেন এখানে এই যে অ্যাসেট আছে, এই যে অ্যাসেট এখানে আসবেন, এই যে এখানে আসার পরে দেখেন এখানে আসবেন, এখানে আসার পরে এইবার আপনি এই যে এখানে দেখেন লেখা আছে যে এই লং টেস্টনেট, ঠিক আছে। আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম মেনু চলে আসবে। আপনি যেটা করবেন এই যে মাঝখানে দেখেন লেখা আছে কোর মেইননেট, ঠিক আছে। এই কোর মেইননেটে আপনি একটা ক্লিক করে দেবেন। যখন কোর মেইননেটে ক্লিক করবেন
তখন দেখতে পাবেন আপনাকে কিন্তু মেইন নেটে নিয়ে আসবে। দেখেন সরাসরি দেখেন এখানে মেইন নেটে কিন্তু নিয়ে আসছে, এখানে দেখেন লেখা আছে কুর মেইন নেট, ঠিক আছে। সো এইবারে আপনি এখানে হাবে ক্লিক করবেন। হাবে ক্লিক করার পরে তারপরে এখন দেখেন এখানে কিন্তু অপশন কমে গেছে, অপশন কিন্তু এখানে বেশি নাই। দেখেন এখানে আমি যদি এই যে এটাতে ক্লিক করি AGIEX, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু এই দেখেন এখানে একটা ক্লেম করার অপশন আসছে। কেন আসছে? আমি এই UEX অ্যাপসের যে টেস্টনেট আছে সেই টেস্টনেটে কিন্তু জয়েন করেছিলাম। দেখেন সেটা কিন্তু আমি ক্লেম করতেছি। দেখেন এখন আমি ক্লেম করবো। দেখেন আমার এখানে ব্যালেন্স আছে কত, এই যে দেখেন 7.84 আছে। সো আমি এখন আবার এখানে ক্লিক করি, তাহলে দেখবেন আমার এখানে আবার টাইম কাউন্ট শুরু হবে। অর্থাৎ টেস্টনেটে জয়েন করার কারণে তারা কিন্তু আমাকে দিয়েছিল এই যে ক্লেম করে অপশন দিচ্ছে। দেখেন আমি কিন্তু প্রতি 8 ঘন্টা পর এখানে ক্লেম করতে পারতেছি এবং এখানে দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা বেড়ে গেছে। সো এখানে আপনারা যারা নতুন পুরান জয়েন করছিলেন এখানে অর্থাৎ টেস্টনেটে জয়েন করছিলেন তারা এই ক্লেমটা করতে পারবেন, বাট আপনাদের তো অনেকেই জয়েনই করেন নাই। সো এখানে দেখেন এই যে আপনাদের মানে মেন নেট আসার পরে এখানে মেন নেট আসবেন। মেন নেট আসার পরে দেখেন এখানে এখন যে UEX ক্লিক করলে এখানে দেখেন এখানে কিন্তু আপনাদের মানে দেখাইতে পারে, ঠিক আছে। সো আমার দেখাইতেছে, আমার তো মানে মেন নেট টেস্ট নেট দুইটাই দেখাইতেছে, বাট আপনাদের কেন দেখাইতেছে না? সো আপনাদের যাদের না দেখাইতেছে আপনারা এরকম করবেন, ঠিক আছে। সো এখানে দেখেন যেখানে আপনাদের কুর টোকেনের লোগোটা শো করবে, ঠিক আছে। দেখেন আমি আবার একটু ব্যাক যেতে দেখে দিই। দেখেন এই যে কুর টোকেনের লোগোটা এখানে শো করবে, ঠিক আছে। যখন কুর টোকেনের লোগোটা শো করবে তখন আপনারা UEX এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এরপর আপনারা এখানে দেখবেন আপনার ব্যালেন্সটা দেখায় কি না। সো এইটাই করবেন। আমি এই মানে এইটা আপনারা কখন দেখবেন? আপনারা সরাসরি আগে ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা যে লিঙ্কটা পাবেন আপডেট করার লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আগে আপডেট করবেন। আপডেট করে তারপরে ট্রাই করে দেখবেন। যদি দেখেন যে না হয় তাহলে আপনাদের বুদ্ধি আরেকটা আমি দিয়ে দিচ্ছি, আরেকটা বুদ্ধি। সেটা হচ্ছে আপনারা যেটা করবেন এই যে এখানে দেখবেন সেটিংস আছে, এই সেটিংস আপনি চলে আসবেন। এই যে সেটিংস দেখতেছেন এখানে চলে আসবেন। এখানে আসার পরে এইবার আপনি দেখবেন এখানে কী লেখা আছে বেকআপ, এই বেকআপে আপনি একটা ক্লিক করে দেবেন। এই যে বেকআপ, এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটা ক্লিক করবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনার বেকআপ ইউর ওয়ালেট দেখাতেছে। অর্থাৎ এখানে হচ্ছে আপনার মাইলিমিক পার্স, যেটাকে আমরা প্রাইভেট কি বলে থাকি, সেটা দেখাচ্ছে। সো আপনি যেটা করবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন UEX অ্যাপসে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনার কিন্তু দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখবেন আপনার মাইনিমিক পার্টসগুলো শো করবে, অর্থাৎ আপনার প্রাইভেট কিগুলো শো করবে। সেগুলো আপনি এক জায়গায় সুরক্ষিত রাখবেন। অথবা আপনি মেটামাস্ক অথবা আপনার হচ্ছে ট্রাস্ট ওয়ালেট অথবা বিটকিপ ওয়ালেট, যেই ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে এখানে লগ ইন করছিলেন সেই ওয়ালেটের প্রাইভেট কিগুলো আগে সেফ জায়গায় রাখবেন, ঠিক আছে। রাখার পরে তারপর আপনি যেটা করবেন এই যে UEX যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনার সরাসরি আপনার ফোন থেকে আনইনস্টল করে দিবেন, ঠিক আছে। আমি আবার বলতেছি, আপনার এই যে UEX এই অ্যাপসের ভিতরে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন অথবা আপনি মানে ওয়ালেট ক্রিয়েট করে থাকেন, অথবা আপনি মেটামাস্ক ওয়ালেট অথবা আপনি ট্রাস্ট ওয়ালেট অথবা আপনি বিটকিপ ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে ইনপুট করে থাকেন, যেটা করেন না কেন সেইটা আপনি আগে সেভ করে এক জায়গায় রেখে নেবেন যাতে আপনার না হারিয়ে যায়। অর্থাৎ এই ফোনটা মানে এই অ্যাপসটা আনইনস্টল দিলে যেন আপনার কোনো সমস্যা না হয় সেইটা আপনি ইনশিওর করবেন আগে, ঠিক আছে। সো এটা ইনশিওর করার পরে এরপর আপনি যেটা করবেন এই UEX এই অ্যাপসটা আছে এইটা আপনি সরাসরি আনইনস্টল করে দিবেন, ঠিক আছে। সরাসরি আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পর এরপর আপনি যেটা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ঠিক আছে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি যেটা করবেন এই যেখানে দেখেন এই যেখানে এখানে এটা হচ্ছে 87 অ্যাপসে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক। সো এটা নিয়ে কথা একটু পরে বলতেছি, বাট এখন যেহেতু আমরা যে UEX এটার সমস্যা, সো এইটাকে দেখেন যে এখানে আপডেট লিঙ্ক দেওয়া আছে। আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করে দেখাতেছি। এই যে এখানে আমি কিন্তু ইতিপূর্বে আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমি কিন্তু বলেছি আপনাদেরকে। সো তারপরেও আমি এই ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এইখানে ক্লিক করার পরে এখানে দেখেন 3টা দেখাইতেছে, ঠিক আছে, 3টা। সো আপনারা এটাতেও ডাউনলোড করবেন না, এটাতে ডাউনলোড মানে এটাতে ক্লিক করলে গুগল প্লে স্টোর নিয়ে যাবে। এইখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন না, ঠিক আছে। এরপরে আপনি যেটা করবেন এই যে এখানে দেখেন এটা আছে নিচে যে ডাউনলোড ফ্রম, এটাতেও ক্লিক করে ডাউনলোড করবেন না। আপনি যেটা করবেন এই এখানে লেখা আছে ডাউনলোড ফ্রম GitHub, ঠিক আছে। সো আপনারা এই মাঝখানেটা ক্লিক করবেন, এই যে মাঝখানেরটা আমি আবারও দেখাইতেছি কিন্তু
এই যে এই মাঝখানেটা ক্লিক করবেন, এই যে GitHub। সো এই মাঝখানেটা ক্লিক করে তারপরে আপনারা ডাউনলোড করে তারপরে আপনারা আপনাদের এই UEX-এর ভিতরে প্রবেশ করবেন, অর্থাৎ আগের প্রাইভেট কি দিয়ে আপনি আবারও ইনপুট করবেন, ইনপুট করে তারপরে দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয় কি না। আশা করি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এবার আপনাদেরকে আমি আরও কিছু দেখিয়ে দিই। দেখেন আমি কিন্তু যেখানে ইতিপূর্বের ভিডিওতে কিন্তু আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনাকে দেখিয়ে দিয়েছিলাম। দেখেন এই যে দেখেন এখানে কিন্তু স্ক্রিনশটগুলো আমি দিয়েছিলাম। দেখেন আপনারা হয়তো এলে ভালো করে লক্ষ্য করেন নাই, এই দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। দেখেন এই যে পয়েন্ট দেখায় না, এই জন্য যে এইটা ডাউনলোড করার জন্য বলেছিলাম, ঠিক আছে। সো এটা কিন্তু আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বললাম আপনারা ট্রাই করে দেখেন। এরপরও যদি ভাই না হয়ে থাকে তাহলে ভাই কিছু করার নাই, তাহলে আপনার হয়তো অন্য কোনো সমস্যা আছে। সো আর হয়তো আপনাদের ফোন আপডেট ভার্সন কম, অর্থাৎ আপনার যে ভার্সনটা আছে সেই ভার্সনটা কম, যার কারণে শো করতে নাও পারে। সো এটা আমি শিওর না। আরেকটি কথা, এই যে অফারটা কিন্তু একটি ভালো একটি অফার, এটা আপনারা জয়েন করতে পারেন। এটার লিঙ্কটা আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে মানে পাবেন। সো এটা হচ্ছে সাইবার ফাইন্যান্স প্রজেক্ট। সো এই প্রজেক্টটা ভালো, আপনি এটা জয়েন করতে পারেন, ঠিক আছে। এখান থেকে ভালো একটা পেমেন্ট পাওয়া যাবে। আর এটা হচ্ছে সরাসরি টেলিগ্রাম বোটের মাধ্যমে জয়েন করতে হয়, এখানে আপনার কোনো নাই, মানে কোনো অ্যাপস ডাউনলোড করতে হয় না। আর এখানে হচ্ছে ভিডিওর লিঙ্ক, এই যে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওর লিঙ্কটা এখানে দেওয়া আছে। আমি চলে আসলাম আমার টেলিগ্রাম চ্যানেলে। সো আমার যে লাস্ট ভিডিওটা ছিল টেলিগ্রাম চ্যানেলে, সো সেই ভিডিওতে আমি আপনাদের যে এই সমস্যার সমাধানগুলো নিয়ে কিন্তু কথা বলেছি। এরপরও আমি এখানে একটা কথা বলেছিলাম, আর সেটা হচ্ছে যে আপনারা সাতোশি অ্যাপসে যারা নতুন অ্যাকাউন্ট করবেন, নতুন অ্যাকাউন্ট করে আপনারা যারা আপনাদের ফেস ভেরিফাই করবেন, আপনারা এই প্রতিদিন কোর টোকেন ক্লেম করতে পারবেন, সেটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম। সো আমার এই ভিডিওতে সেই বিষয়ে কথা বলেছিলাম, ঠিক আছে। সো এখানে একটা কমেন্ট আসছে, দেখেন এই যে ভাইয়া কমেন্ট করছে যে ভুয়া তথ্য কেন দেন, এসব মিথ্যা বলে নিজের মাইনিং পাওয়ার বানান, ঠিক আছে। জয়েন বা করিয়ে হ্যাঁ আপনি বলতে পারতেন এখানে জয়েন হলে নিত্য নতুন মাইনিং প্রজেক্ট কাজ পাবেন একের পর এক, যেটা সত্য, ঠিক আছে। সো এই ভাই এখানে দেখেন আমাকে এই কমেন্টটা করছে, মানে উনি আমার কথাটা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে আপনারা নতুন অ্যাকাউন্ট করলে কোর টোকেন পাবেন। সো উনি আমার সেই কথাটা বিশ্বাস করে না, যার কারণে এই কমেন্টটা করছে, ঠিক আছে। সো দেখেন আমি এখানে ওনার কমেন্টে রিপ্লাই দিয়েছি। দেখেন এখানে কি বলছি একটু দেখেন। এখানে বলছি, আরে ভাই ভুয়া তথ্য দেইনি, নতুন যারা জয়েন হচ্ছে তাদের অ্যাকাউন্ট ফেস ভেরিফাই করলেই তারা কোর টোকেন ক্লেম করতে পারতেছে। আমার আশেপাশেই অনেকেই আমার রেফারেল লিঙ্ক থেকে জয়েন করেছে এবং তারা প্রতিদিন এখানে ক্লেম, আচ্ছা এখানেই হয়ে গেছে, যাই হোক এখানে ক্লেম করতেছে। ভুয়া তথ্য কেন দিব? ভুয়া তথ্য দিয়া কোনো লাভ আছে? যেটা সত্য আমি সেটাই বলেছি। এখন ভাই দেখেন উনি যে কথাটা বলেছে, উনি হয়তো আমার ভিডিওটা ভালো করে দেখছে কিনা আমি বলতে পারি না। সো উনি আমার কথাটা বিশ্বাস করে নাই, ঠিক আছে। দ্বিতীয়ত আমি যেটা বলেছি এখানে আমি কিন্তু 100% সত্য কথা বলেছি। এর কারণটা কি, আমি এখানে আমার সাম্প্রতিক সময় আমার আশেপাশে, ঠিক আছে, এখান থেকে প্রায় 2-3 জন জয়েন করছে, ঠিক আছে। 2-3 জন জয়েন করছে এবং যারা জয়েন করছে তারা প্রতিদিন কোর টোকেন ক্লেম করতে পারতেছে। আর সেই সাথে আমার মানে রেফারেল লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে আরও 2 জন জয়েন করছে, তারাও ক্লেম করতেছে। আমি কিন্তু সেই বোনাসটা পাচ্ছি। আমি সাতোশি অ্যাপসে প্রবেশ করে আমি সেইটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন প্রমাণ সহ একদম। সো দেখেন আমি চলে আসলাম সাতোশি অ্যাপসে। সো আসার পরে এখানে দেখেন আমরা যারা পুরান আছি আমাদের এখানে কিন্তু ক্লেম অপশনটা হয়ে আছে, স্টপ হয়ে আছে। দেখেন এটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে যারা পুরান আছি, কিন্তু নতুন যারা অ্যাকাউন্ট করতেছে তারা কিন্তু এখানে প্রতিদিন একটা ক্লেম করতে পারতেছে। আর সেটা লেখাও থাকে যে কোর টোকেন, ঠিক আছে। সো আমি একদম লাইভ প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে আগে কিন্তু রেফারেল ছিল 14টা নাকি 15টা। সো এরপরে দেখেন এখানে কিন্তু 20টা হয়ে গেছে। অর্থাৎ আমার এখানে আশেপাশে থেকে 3 জন জয়েন করছে আর বাইরে থেকে আরও 2-3 জন জয়েন করছে। সো সেটা আমি আপনাদের দেখিয়ে দিব, তাও ডেট সহ দেখিয়ে দিব। সো যারা নতুন আছেন তারা এখানে ক্লেম করতে পারতেছেন, কিন্তু পুরান যারা আছেন তারা আমরা ক্লেম করতে পারতেছি না। আর নতুনরা যে ক্লেম করতেছে তার বোনাসটা আমি পাচ্ছি। এখানে দেখেন এই যে এখানে দেখেন আমি যে এখানে টিমে আসি, দেখেন এই টিমে যদি আসি তাহলে দেখতে পাবেন এই যে দেখেন
আজকে ইতিমধ্যে এখন কয়টা বাজে দেখেন, 1:16 বাজে, ঠিক আছে। সো এর মধ্যে এই যে এই ভাই ক্লেম করছে, ঠিক আছে, এই ভাই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে মানে জয়েন হয়েছিল, মানে আমার দেওয়ার লিঙ্ক থেকে ক্লিক করে কিন্তু জয়েন হয়েছে, ঠিক আছে। সো উনি কিন্তু অলরেডি ক্লেম করে ফেলেছে, যার কারণে এখানে কিন্তু আমার ক্লেম দেখেন, এখানে লেখা আসছে ক্লেম, এখানে দেখেন আমার এটা লেখা আসছে, ঠিক আছে। সো আর এই ভাই এখনও ক্লেম করে নাই, এই ভাই যখন ক্লেম করবে তখন কিন্তু উনি ক্লেম করলে কিন্তু আমার এখানে একটা বোনাস যোগ হবে, ঠিক আছে। আর এই যে এই লোকটা এখানে কিন্তু ওনার ফেস ভেরিফাইটা হয় নাই, কারণ ওনার ফেজের সাথে মানে অন্য কোনো ফেজের মানি পেয়েছে, মিল পেয়েছে, যার কারণে ওনার এটা কিন্তু রেজিস্টার দেখাইছে, ওনার এটা কিন্তু হয় নাই, ঠিক আছে। আর এই যে এইখানে দেখেন এগুলো হচ্ছে মানে আমারই পরিচিত, আমার আশেপাশে যারা আছে তারা কিন্তু এগুলোতে জয়েন করছে, নতুন জয়েন করছে। দেখেন এখানে ডেটটা দেখেন, ডেটটা দেখলে বুঝতে পারবেন। সো তারা কিন্তু এখানে নতুন জয়েন করছে, এবং এই দেখেন যে এখানে একটু লক্ষ্য করে দেখেন যে 3টা কিন্তু আমার আশেপাশে 3টাই নতুন জয়েন করছে, এবং আমার এখানে যে নতুন তারা জয়েন করছে তার প্রমাণটা হচ্ছে এই যে দেখেন উপরে যারা যে বাইরে আছে ওনারা কিন্তু জয়েন করছে, জয়েন করার পরে ওনারা কিন্তু ক্লেম মানি পেয়েছে, হ্যাশ পাওয়ার পেয়েছে মাত্র 1 লাখ, আর ওনাদের এখানে হচ্ছে 1,30,000 করে, ঠিক আছে। এই কারণটা কি? কারণটা হচ্ছে আমি এখানে নিজেই ওনাদেরকে আমার হ্যাশ পাওয়ার বাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা নতুন যারা জয়েন হয়েছেন আপনারা টেলিগ্রামে আমাকে নক দেন, আমি আপনাদেরকে গিফট কার্ডের কোডটা দিব, আপনারা সেটা ক্লেম করলে কিন্তু আরও 30,000 করে হ্যাশ পাওয়ার বেড়ে যাবে। বাট ওনারা কিন্তু আমাকে নক দেয় নাই, অর্থাৎ মেসেজ দেয় নাই, ঠিক আছে। সো এইখানে দেখেন এই যে ওনারা মানে আমার আশেপাশের থেকে যারা এই 3জন যারা জয়েন করছিল তারা কিন্তু এখানে হ্যাশ পাওয়ার বাড়িয়ে নিয়েছে, মানে অর্থাৎ আমি তাদেরকে যে এখানে ক্লিক করি, দেখেন আমি যেখানে আসি এই যে এয়ারড্রপ এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাবেন যেখানে লেখা আছে কি গিফট কার্ড, ঠিক আছে। এই গিফট কার্ডে ক্লিক করে পরে আমি কিন্তু যে এখান থেকে গিফট কার্ড মানে যে গিফট কার্ডের যে কোডগুলো আছে এই কোডগুলো আমি কিন্তু তাদেরকে দিয়েছিলাম, দিয়ে ক্লেম করেছিলাম। ক্লেম করার কারণে তাদের কিন্তু এই যে এই জায়গাটায় হ্যাশ পাওয়ার বেড়ে গেছে, 1 লাখের জায়গায় 1,30,000 চলে আসছে। এখান থেকে লেখা আছে ইউজার্স হ্যাশ 1,30,000, ঠিক আছে, সরি ইউজার হ্যাশ 30, মানে জয়েন করলে পাবে 1 লাখ, আর গিফট কার্ড ক্লেম করলে পাবে আরও 30, টোটাল হবে 1,30,000। আর এখানে দেখেন আমি পাবো মাত্র 1,000 করে, ঠিক আছে। সো এখানে আশা করি বুঝতে পারছেন। আর নতুন বন্ধু যারা আছেন আপনার এখানে দেখবেন লেখা আছে যে ইউজ গিফট কার্ড, ঠিক আছে। ওইখানে ক্লিক করলে আপনাদেরকে গিফট কার্ডের কোড দিতে বলবে। সো আপনি যদি আমার এই কোডগুলো বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি আরও 30,000 করে পাবেন, ঠিক আছে। সো নতুন যারা আমার রেফারেল লিঙ্ক থেকে জয়েন হবেন এবং কি হয়েছেন আপনার টেলিগ্রামে আমাকে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমরা আপনার লিঙ্ক থেকে জয়েন হয়েছি, আপনার গিফট কার্ডের কোডগুলো আমাকে দেন, মানে একজনে একটাই ক্লেম করতে পারবেন, বেশি করা যায় না। সো আমি আপনাদেরকে কোড দেবো, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু প্রমাণ সহ লাইভ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সো এখন আমি মনে করি আপনাদের কোনো ভুল ধারণা থাকার কথা না, কারণ যেটা সত্য আমি আপনাকে লাইভ প্রুফ সহ দেখিয়ে দিলাম। সো এখন আপনাদের আর কোনো সন্দেহ থাকার কথা না। তারপর আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো আরও বিশ্বাস না করতে পারেন, সেটা দেখিয়ে দিই। দেখেন এখানে নতুন যারা মানে আমাদের তো এখনও মানে প্রজেক্ট অ্যাড হয়নি, যার জন্য আমরা ক্লেম করতে পারতেছি না। সো আমি তারপর এখানে এয়ারড্রপে ক্লিক করি, দেখেন এয়ারড্রপে ক্লিক করার পরে এই জায়গায় এখানে দেখেন এইখানে আপনার হচ্ছে এই গিভওয়ে আছে, জাস্ট এই গিভওয়ে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার যে মানে বোর্ড দিতে পারতেছি আমি, ঠিক আছে। এই বোর্ডটি আমি দিতে পারতেছি, যারা নতুন জয়েন হয়েছেন, যারা ফেস ভেরিফাই করছেন তাদের কারণে আমি কিন্তু এখানে বোর্ডটি দিতে পারতেছি, অর্থাৎ আমার এখানে কিন্তু বোর্ড জয়েন হচ্ছে, মানে বোর্ড আমি পাচ্ছি। সো এখন আপনারা যারা নতুন আছেন আপনারা তো নতুন অ্যাকাউন্ট খুলবেন, আপনারা যদি রেফারেল করে করতে পারেন তাহলে কিন্তু আপনারা এইভাবে এইরকম কিন্তু বোর্ড পাবেন। সো আপনারা কিন্তু আমার মতো বোর্ড দিতে পারবেন, ঠিক আছে। সো এরকম বোর্ড পাবেন, এখানে লেখা থাকবে। সো এখানে এখন আপনার রেফারেল লিঙ্কটা কোথায় পাবেন, দেখেন টিমে আসবেন, এই টিমে চলে আসবেন, আসার পরে এই যে এখানে দেখেন উপরে দেখেন এখানে আছে যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক, মানে এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক, বাট এই আপনার অ্যাপসের ভিতরে যে এই জায়গায় যে লিঙ্কটা থাকবে সেটা থাকবে আপনার নিজস্ব রেফারেল লিঙ্ক। সো আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এইখানে দেখেন এই ভাই মাত্র 8 মিনিট আগে একটা ক্লেম করছে, মানে কমেন্ট করছে, হ্যাঁ বুঝতে পারছি। আসলে এটা করার কারণটা কি দেখেন, এই ভাই উনি বলছে ইট জাস্ট শোয়িং টেস্ট নেট ভ্যালু নট রিয়েল ভ্যালু, হ্যাঁ ঠিক আছে, এটা বলে হাইটা দিছে। সো এটা বলার কারণটা কি, আমি যে এই ভিডিওটা দিয়েছিলাম, ঠিক আছে, এই ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে ভাই মানে এখানে মানে আমার ব্যালেন্স দেখাইছিলাম, ব্যালেন্স দেখানোর পরে আমার ব্যালেন্সে অনেকগুলো ডলার শো করছিল। তো সেখানে আমি বলেও দিয়েছিলাম যে ভাই এটা কিন্তু টেস্ট নেট ব্যালেন্স, এটা আসলে এই মেন নেট ব্যালেন্স না, আমি কিন্তু এই ভিডিওতে বলে দিয়েছিলাম, ঠিক আছে।
কিন্তু মানে তারপরেও অনেক ভাইরা দেখতেছি ভিডিও না দেখে, মানে ভিডিও ভালো করে না দেখে তারা কিছু পরিমাণ ভিডিও দেখেই তারা কমেন্ট করে। দেখেন আমি কিন্তু উনি যখন এই ভাই এই কমেন্টটা করছিল, এই ভাই যখন এই কমেন্টটা করছিল, আমি কিন্তু এখানে এসে তাদের রিপ্লাই দিয়েছিলাম। দেখেন এখানে এসে রিপ্লাই দিয়েছিলাম। দেখেন কি বলছে এখানে, হ্যাঁ ভাই আমিও ভিডিওতে বলছি যে এটা টেস্ট নেট ব্যালেন্স, আপনি ভিডিওটা ভালো করে দেখেন, ভালো করে দেখবেন বুঝতে পারবেন, ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন। সো উনি কিন্তু এখানে পরে বলছে যে হ্যাঁ বুঝতে পারছি। সো আসলে এই ঘটনা হচ্ছে কি ভাই, আপনারা ভিডিওগুলো আগে ভালো করে দেখবেন। আমরা যে ভিডিওগুলো দিই আমরা অনেক রিসার্চ করি, তারপরে কিন্তু ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এখন আপনারা যদি ভিডিওগুলো ভালো করে না দেখে, পুরো ভিডিও না দেখে আপনারা যদি খালি আজে বাজে কমেন্ট করেন, তাহলে তো ভাই কেমন দেখা যায়, এটা ভালো দেখা যায়? কখনোই ভালো দেখা যায় না। কারণ দেখেন একটা ভিডিও কিন্তু তৈরি করতে কম সময় লাগে না, অনেক সময় লাগে। একটা ভিডিওর পিছনে অনেক সময় দেওয়া লাগে, অনেক শ্রম দেওয়া লাগে, তারপরে কিন্তু একটা ভিডিও তৈরি হয়, এর আগে কিন্তু হয় না। সো আমরা কেন ভুয়া তথ্য দিব? আমরা তো দেখা গেছে আপনাদেরকে ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমাদের কোনো লাভ নেই। আমরা সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব সঠিক তথ্য দেওয়ার জন্য। তারপরেও ভুলবশত যদি কোনো তথ্য মিস্টেক হয়ে যায়, কারণ দেখা গেছে দেখেন যে এখন আমি যে ভিডিওটা দিতেছি, এখন তো রেকর্ডিং চলতেছে, রেকর্ড হওয়ার পর এটা এডিটিং হবে, তারপর এটা থাম্বনেল তৈরি হবে, এরপরে ইউটিউবে যাবে, এরপর এটার এসইওর কাজ আছে, তারপর এটা পাবলিশ হবে। কিন্তু এই সময়ের মধ্যে যদি নতুন কোনো আপডেট চলে আসে, সেই আপডেটটা তো আমরা দিতে পারতেছি না, কারণ ভিডিও তো অলরেডি রেকর্ড করা শেষ, তাই না? সো ওই আপডেটটা দিতে কিন্তু আমাদের দেরি হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। সো দেখেন এই ভাইকে এখন উনি যেহেতু বুঝতে পারছে, তো ওনাকে আমি লিখে দিই, মানে কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। আপনারা যদি আমার ভিডিওর কমেন্টগুলো চেক করেন তাহলে দেখতে পাবেন আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই, ঠিক আছে? সো আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, কারণ আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার ভালো লাগে। আপনারা যারা বুঝতে না পারেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আপনারা চেক করলে দেখেন প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই। আমার প্রত্যেকটা ভিডিও চেক করে দেখবেন, তাহলে দেখতে পারবেন। হয়তো অনেক সময় কাজের ফাঁকে মানে কাজ করে দিয়ে জন্য মানে দেরি হয়, মানে কমেন্টের রিপ্লাই দিতে দেরি হয়। এই জন্য আপনার ধৈর্য হারা হবেন না, অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনাদের কমেন্টের রিপ্লাই আপনারা পাবেন। আরেকটি কথা সেটা হচ্ছে, আপনারা যারা পার্সোনালি আমার কাছ থেকে হেল্প নিতে চান, আপনারা আমার সাথে সরাসরি টেলিগ্রামে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ করি না, কারণ হোয়াটসঅ্যাপে দেখা গেছে কোনো কারণবশত অ্যাপসটা আনইনস্টল দিলে সেটা কিন্তু চলে যায়, ঠিক আছে? যার কারণে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না। আর মেসেঞ্জারে আমি খুব একটা চ্যাটিং করি না, কারণ একটু পরপর টুং মেসেজ আসে, সেজন্য আমি কিন্তু এটাই করি না। কিন্তু টেলিগ্রামে আমি সবার সাথে কমিউনিকেশন করি, টেলিগ্রামে আমি যোগাযোগ করি। সো আপনারা ভিডিও ডিসক্রিপশনে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করার লিঙ্কটা পেয়ে যাবেন। আপনারা সরাসরি আমার সাথে ভিডিও টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন আপনাদের যেই কোনো প্রয়োজনে। আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আমি যদি ওই সময় ফ্রি থাকি তাহলে অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। দেখেন আমি যে টেলিগ্রামে যোগাযোগ করে থাকি তার বাস্তব প্রমাণ দেখেন। এই যে দেখেন, এই বাইরে কিন্তু আমি চিনিও না, ঠিক আছে? হয়তো এই ভাই আমাকে চিনে, বাট আমি কিন্তু এই বাইরে চিনি না। সো উনি কিন্তু আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়েছে। টেলিগ্রামে মেসেজ দেওয়ার পরে আমি কিন্তু দেখেন ওনার সাথে দেখেন উনি কি লিখছে, ভাই আমার হেল্প দরকার, ঠিক আছে? সো আমি কিন্তু ওনাকে রিপ্লাই দিতেছি। সো এরকম আপনাদের যাদের প্রয়োজন আপনারা টেলিগ্রামে সরাসরি আমাকে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে আপনারা যদি দেখেন ওই সময় তাৎক্ষণিকভাবে কোনো রিপ্লাই না পান, তাহলে ভাববেন আমি হয়তো কাজে বিজি আছি অথবা অন্য কোনো কাজ করতেছি, যার কারণে আপনাদের কমেন্টটা মানে আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারতেছি না। পরবর্তীতে আমি যখন সময় পাবো তখন অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন এই যে উনি কিন্তু লাস্টের কমেন্টটা করছিল কয়টার সময়, 11:08 but আমি কিন্তু দেখেন 12:49 কিন্তু আমি এখানে ওনার রিপ্লাই দিয়েছি। সো এরকম আমি যখনই সময় পাই আমি কিন্তু প্রত্যেকটা দেওয়ার চেষ্টা করি, মেসেজের অথবা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে থাকি। সো ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবাইকে একটা অনুরোধ করব, আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর সেই সাথে আমরা যেই অফারগুলো শেয়ার করি সেই অফারগুলোতে আপনারা জয়েন করার চেষ্টা করবেন, কারণ দেখা গেছে যে কখন কোন অফার থেকে পেমেন্ট করে বলা যায় না, কারণ এয়ার ড্রপ মানে কোনো গ্যারান্টি নেই, যখন যেটা থেকে পেমেন্ট করে, ঠিক আছে? সো আপনারা জয়েন করবেন। দেখেন এই যে অফারটা কিন্তু ভালো একটা অফার। সো এটাতে আপনারা জয়েন করতে পারেন, এটা কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া আছে। আপনারা দেখেন এখানে আসার পরে এই যে লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে এখানে আসার পরে একটু উপর দিকে আসবেন, তাহলে দেখতে পারবেন যে আপনারা এই যে অফারগুলো পেয়ে যাবেন। ভালো অফার, আমি কিন্তু ভিডিওতে একদম সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখে তারপরে অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে? আমি কিন্তু সব কিছু দেখেন আপডেট দিয়ে দেওয়া দিই, সব কিছুই করে দিই। সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হয়ে থাকবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যে কোনো প্রশ্ন মানে যদি
করতে মানে জানতে হয় সেটা কমেন্ট করতে পারেন, অথবা আমাকে সরাসরি টেলিগ্রামে মেসেজ দিতে পারেন। আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা কমেন্টেরও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা যে এই অফারটা এখনও জয়েন করেন নাই, এই মাইনিং প্রজেক্ট, এটা যারা জয়েন করেন নাই, এই যে দেখেন ভিডিও লিঙ্ক দেওয়া আছে, এটা দেখে আপনারা জয়েন করতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে অ্যাথেনি মাইনিং। সো এটাতে আপনারা জয়েন করতে পারেন। এই প্রজেক্টটা অনেক ভালো একটি প্রজেক্ট, স্ট্রং একটি প্রজেক্ট, আপনারা এখানে জয়েন করতে পারেন। এরপরে যে পিআই যারা এখনও জয়েন করেন নাই, কীভাবে জয়েন করবেন দেখেন, এখানে কিন্তু আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট ভিডিও দেখবেন তারপরে জয়েন করবেন। সো পিআই প্রজেক্ট নিয়ে তার কোনো কিছু বলার নাই, কারণ এটা তো অনেক ভালো প্রজেক্ট, সেটা আমরা ইতিমধ্যে সবাই জানি। সো আশা করি বুঝতে পারছেন। আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে থাকবেন। আমাদের এই আপনাদের আমাদের যে আছে ইউটিউব চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই 87 অ্যাপসের যে অফারটা, এই যে অফারটা দেখেন, এই যে এই অ্যাকাউন্ট খোলার লিঙ্ক, এই 87 অ্যাপসের নতুন বন্ধু যারা আছেন, আপনারা কিন্তু অ্যাকাউন্ট করে রাখবেন, কারণ আপনারা কিন্তু এখন নতুন অ্যাকাউন্ট করে ফেস ভেরিফাই করলে অবশ্যই আপনারা প্রতিদিন কোড টোকেন ক্লেম করতে পারবেন। সেই সাথে আপনারা কিন্তু আপনাদের যদি এই নতুন নতুন প্রজেক্ট যখন অ্যাড হবে তখন তো আমরা জানিয়ে দিব। সো আপনারা নতুন প্রজেক্ট থেকেও ইনকাম করতে পারবেন। এখন আপাতত নতুন বন্ধু যারা আছেন, আপনারা ফেস ভেরিফাই করলে আপনারা কিন্তু এখানেই পাবেন, আপনাদের মানে প্রতিদিন কোড টোকেন ক্লেম করতে পারবেন, যেমন আমার যারা পরিচিত আছে তারা করতেছে। সো আশা করি বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।